क्या लफ्ज़ है अल्हम्दु लक अल्हम्दु इलाही, क्या लफ्ज़ है अल्हम्दु लक अल्हम्दु इलाही, हर नेमत उज़्मा के जज़ा हम्द है तेरी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله للناس كافة بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال قال الله تعالى قسمت الصلاة أي قسمت الفاتحة بيني وبين عبدي نصفين ولعبدي ما سأل فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله سبحانه وتعالى حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله تعالى أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله تعالى هذه
হাযিহি বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله تعالى هذه لعبدي ولعبدي ما سأل क्या लफ्ज़ है अल्हम्दु लक अल्हम्दु इलाही क्या लफ्ज़ है अल्हम्दु लक अल्हम्दु इलाही हर नेमत उज़्मा के जज़ा हम्द है तेरी तकबीर हो तहलील हो तस्बीह के तहमीद तकबीर हो तहलील हो तस्बीह के तहमीद ला रैब ये सब जिक्र सना हम्द है तेरी ला रैब ये सब जिक्र सना हम्द है तेरी। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর যে তিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততা থেকে মুক্ত করে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অধ্যকার দারুল উলুম জান্নাতুল মাওয়া কওমি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বীনি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এবং প্রধান অতিথি হযরত আল্লামা মুফতি জিহাদুল ইসলাম সাহেব এবং প্রধান অতিথি মুফতি হাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সভাপতি মুফতি ইসমাইল সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, এছাড়াও মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার ছোট বড় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে অন্তর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে সবচেয়ে প্রসিদ্ধ সবচেয়ে বেশি পঠিত একটি সূরা তেলাওয়াত করেছি, একখানা হাদিসে কুদসি পাঠ করছি। আল্লাহ তাআলা চাইলে এর উপরে খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যে যেখানে আছেন ওখান থেকে শুনেন, কারণ মন চাইলে এখানে বসেন, না মন চাইলে দরকার নেই। কিন্তু যিনারা শুনবেন ওনারা যদি মাঝখান থেকে আংশিক ছেড়ে দেন তাহলে কিন্তু আলোচনার পরবর্তী অংশ বুঝবেন না। এজন্য এতটুকু নিবেদন যে যতটুকুই শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা, এটা কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা, আর এত গুরুত্বপূর্ণ সূরা যে সূরাকে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দেওয়া হয়েছে মোহাব্বত করে ভালোবেসে। এজন্য এই সূরাকে সূরাতুল শিফা বলা হয়। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেই সূরা কোরআনে কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হওয়া সূরা, অর্থাৎ সর্বপ্রথম তো সূরাতুল আলাকের কিছু অংশ নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। তারপরে নাজিল হলো সূরা মুজাম্মিলের কিছু অংশ, নাজিল হলো সূরা মুদাসসিরের কিছু অংশ, নাজিল হলো নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কিন্তু সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা যেটা নাজিল হয়েছে এটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, শুধুমাত্র কেবলমাত্র সম্পূর্ণ সূরা সর্বপ্রথম নাজিল হয়েছে এটাই না, সূরাতুল ফাতিহা কোরআনে কারীমেরও প্রথম সূরা এবং
কোরআনে কারীমের যে পারা আছে না 30 পারা, সূরাতুল ফাতিহাকে কোনো পারার মধ্যে ঢুকানো হয় নাই, সম্পূর্ণ আলাদা। কেন? কারণ সূরাতুল ফাতিহাকে বলা হয় মুকদ্দমাতুল কোরআন। আপনারা যখন বই পুস্তক পড়েন তার একটা ভূমিকা পান না, মুখবন্ধ ভূমিকা, তো সূরাতুল ফাতিহা হচ্ছে ভূমিকা। এই সূরাতুল ফাতিহাকে যদি নির্দিষ্ট কোনো পারার মধ্যে ঢুকানো হয় তাহলে সূরাতুল ফাতিহা নির্দিষ্ট ওই পারার ভূমিকা হয়, পূর্ণাঙ্গ কোরআনের ভূমিকা হয় না। এজন্য সূরাতুল ফাতিহাকে কোনো পারার মধ্যে ঢুকানোই হয় নাই। এছাড়াও কোরআনে কারীমের যে পার্ট বাই পার্ট পারাগুলা যে ভাগ করা, পারা শব্দের অর্থ হচ্ছে টুকরা, টুকরায় টুকরায় যে ভাগ করা, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এটা পরবর্তীতে করা। কেন? পড়ার সুবিধার্থে। যেমন এই যে আমরা কোরআনে কারীমের মধ্যে দেখি রুকু, এটা শুরু জামানায় ছিল না, পরবর্তীতে করা। কেন? পড়ার সুবিধার্থে। আয়াতের চিহ্ন ছিল, আয়াতের নাম্বার পরবর্তীতে বসানো। কেন? বুঝার সুবিধার্থে। প্রত্যেকটা শব্দে শব্দে হরফে হরফে জবর জের পেশ তাসদীদ এগুলো পরবর্তীতে বসানো। কেন? আমরা আজমিরা যাতে পড়তে পারি এই জন্য। এটা তো আগে ছিল না, তো এটা পরবর্তীতে বসানো। যাও, এটা মূল আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার গুরুত্ব এবং সূরাতুল ফাতিহার আংশিক তাফসীর। বেশি করব না, খুব সামান্য। আল্লাহ তাআলা তৌফিক দান করলে খুব অল্প কথা বলবো। সূরাতুল ফাতিহা এত বেশি গুরুত্বপূর্ণ যে একটি হাদিসে কুদসি এসেছে, যেটা আমি শুরুতে পড়ছি। তিরমিজি শরীফের 2953 নম্বর হাদিস, মুসলিম শরীফের 995 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আচ্ছা, এই হাদিস শোনার আগে একটা সরল তরজমা শুনে নিই, তাহলে বুঝতে সহজ হবে। সূরাতুল ফাতিহা যেহেতু আমরা সব সময় পড়ি, প্রত্যেক নামাজে পড়ি, ইনফিরাদি নামাজেও পড়ি, ইজতিমাই নামাজেও পড়ি, 2 রাকাতেও পড়ি, 4 রাকাতেও পড়ি, অনেকে তো ইমামের পিছনেও পড়ে। তাহলে সরল তরজমা যদি বুঝতে পারি তাহলে আমাদের বাকি আলোচনা বুঝতে সহজ হবে। তো আগে তরজমা শুনে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি উভয় জাহানের প্রতিপালক। রব্বিল আলামিন, এখানে আলম যদি বলা হইতো তাহলে একটা আলম হইতো, এখানে যদি আলমাইনি বলা হইতো তাহলে 2টা আলম হইতো, এই পৃথিবীর মতন 2টা জগৎ হইতো। কিন্তু বলছে আলামিন, অসংখ্য অগণিত জগৎ। কত জগৎ? মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহিমাহুল্লাহ লিখতেছেন, আলামিনের তরজমার মধ্যে উনি বলতেছেন আলম হচ্ছে 80,000, শুধু আমাদের গ্যালাক্সিতেই, বাহিরের না, শুধু আমাদের এটার মধ্যে 80,000। আর রহমানির রহিম, পরম করুণাময়, অনেক বেশি দয়াবান, অত্যন্ত দয়ালু। তিনি দুনিয়াতেও দয়ালু, আখিরাতেও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, ওই বিচার দিন যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার নাম ধারণ করবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান এবং গন্তব্য পর্যন্ত পৌঁছে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তায় চালান যাদের উপরে আপনি খুশি হয়েছেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তা আমি দেখতে চাই না, তাদের রাস্তা আমাকে দেখায়েন না।
গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা সঠিক রাস্তা থেকে ছিটকে পড়েছে, আল্লাহ তাদের রাস্তা দেখতে চাই না। এটা হচ্ছে সরল তরজমা। এবার হাদিসে কুদসিটা শুনে আসি। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى قسمت الصلاة أي قسمت الفاتحة بيني وبين عبدي نصفين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সকল হাদিসে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওইটাকে বলে হাদিসে কুদসি। হাদিসটা কোনো নরমাল হাদিস না। এই হাদিসটা আবু দাউদ শরীফের 821 নম্বর হাদিস, নাসাই শরীফের 909 নম্বর হাদিস, ইবনে মাজার 3784 নম্বর হাদিস, মুসলিম শরীফের 395 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিকের 228 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 9932 নম্বর হাদিস। অনেক কিতাবে আসছে। কি বলতেছেন? قال الله تعالى, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কসসামতু সলাতা আই আল ফাতিহা। এখানে সালাত বলতে সূরাতুল ফাতিহা মুরাদ, কারণ সূরাতুল ফাতিহার একটা নাম সালাত। সালাত মানে দোয়া। কসসামতুল ফাতিহাতা কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি সূরাতুল ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি। আপনি আমি সকলেই জানি সূরাতুল ফাতিহার আয়াত হলো 7টা। প্রথম 3টা আয়াত সম্পূর্ণরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য রাখছেন, লাস্টের 3টা আয়াত বান্দার জন্য রেখে দিলেন। মাঝখানের যে 4 নম্বর আয়াত, এই আয়াতকে আবার অর্ধেক অর্ধেক ভাগ করেছেন। এক অংশকে নিজের জন্য রেখে দিলেন, আর এক অংশকে বান্দার জন্য ছেড়ে দিলেন। কিভাবে বুঝতে পারবেন? فإذا قال العبد الحمد لله رب العالمين, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তখন মাওলা পাক রব্বুল আলামিন বলেন, قال الله تعالى, আমি বলি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এজন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়তেন, প্রত্যেকটা আয়াতের পরে একটু একটু করে দেরি করতেন, সময় নিতেন। কেন? যেন আল্লাহ তাআলার জবাবটা শুনতে পারেন। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। এজন্যই হাদিসে পাকের মধ্যে আসছে, as-সালাতু মি'রাজুল মুমিন, নামাজ কিন্তু মুমিনদের মেরাজ। মেরাজ কেমন হয়? যদি আল্লাহ তাআলা তার জবাবই না দেন, তাহলে মেরাজ কেমন? এজন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তখন আমি বলি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম, যখন আমার বান্দা বলে আল্লাহ তুমি অত্যন্ত করুণাময় এবং পরম দয়ালু, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু, তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করছে। ওয়াইদা ক্বালাল আবদু, আবার যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আমার রব, আমার আল্লাহ কিয়ামতের দিনের মালিক, তখন মাওলা পাক রব্বুল আলামিন বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আবার যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন মাওলা পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা হাদিহি বাইনি ওয়া বাইনা আবদি নিসফাই ওয়া লিআবদি মা সাআলা। এই আয়াত আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে দিলাম। আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই তাই দান করব।
আবার যখন বান্দা বলে ওয়াইদা ক্বালাল আবদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখান, আয় আল্লাহ আমাকে ওই রাস্তার উপরে চালান যেই রাস্তার উপরে যারা চলেছে তাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের রাস্তা দেখান। ওই রাস্তা দেখায়েন না যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে। তখন মাওলা পাক রব্বুল আলামিন বলেন হাদিহি লি আবদি, আরে আমার বান্দা যা যা বললো এইটা সব আমার বান্দার জন্য। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দাকে আমি তাই দেই যা আমার বান্দা চাই। সুবহানাল্লাহ বললেন না? এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, যেহেতু সূরা দর্শি তাফসীর দর্শি এজন্য ছোট্ট একটা প্রশ্ন ক্লিয়ার করে যাই। বান্দারা আল্লাহ তাআলা যখন বললেন যে বান্দা যা চাবে আমি তাই দিব, তাহলে আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন নির্দিষ্ট করে দিলেন? চাচা তো বলতে পারে যে আমার জমিতে সার দরকার, আমি তো সার চাবো। আমি বলতে পারি যে আমার অন্য কিছু প্রয়োজন, আমি তাই চাবো। আল্লাহ তাআলা এইটা কেন নির্দিষ্ট করে দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনাদের এলাকার এমপি সাহেবের কাছ থেকে জানতে পারলেন বাহিরের থেকে বড় একটা ফান্ড আসছে, একজন কৃষক সর্বোচ্চ 50 কোটি পর্যন্ত নিতে পারবে। আমাদের কৃষক ভাই ওনার আর্থিক সমস্যা, সার কিনতে হবে, টাকা নাই, টাকা লাগবে কত? মাত্র 5,000। কত? মাত্র 5,000। এমপি সাহেবের সাথে ওনার চমৎকার সম্পর্ক। উনি এমপি সাহেবকে গিয়ে বলতেছেন, শুনলাম নাকি একটা ফান্ড আসছে, আমি কি একটা দরখাস্ত করব নাকি? বললো হ্যাঁ করো, কাগজটা আনো। কাগজটা নিয়ে আসছে, কাগজের মধ্যে ওই টাকার অঙ্কর জায়গায় লিখে দেখছে কত? 50 কোটি। কৃষক বলতেছে যে আপনি 50 কোটি কেন লেখলেন? আমার তো লাগবে 5,000। আচ্ছা বলুন দেখি, 5,000-এর জায়গা 50 কোটি লেখার কারণে কৃষকের লাভ হলো না ক্ষতি হলো? লাভ হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এই বিশ্ব জাহানের মধ্যে যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম যদি কেউ একবার পেয়ে যায় তাহলে দুনিয়া আখিরাতে তার আর কোনো কিছুর দরকার নাই। এজন্যই রব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে আল্লাহ ঠকা দেয়, জিতাইছেন। আমাদের মালিক তো এমন মালিক। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে করে সূরা ফাতিহার জবাব দেন। এটা আল্লাহ আদাতুল্লাহ। আহা কোন মালিক, কত বড় মালিক। কবি বলতেছে ক্যা লফজ হে আলহামদুলিল্লাহ কা আলহামদু ইলাহি, ক্যা লফজ হে আলহামদুলিল্লাহ কা আলহামদু ইলাহি। কত সুন্দর শব্দ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আপনার। আলহামদু ইলাহি, আমার মাবুদ, আমার মাওলা, আপনার জন্যই সকল প্রশংসা। हर नेमत उज़मा की जज़ा हमद है तेरी। যত নিয়ামত তুমি আমাকে দান করলে সকল নিয়ামতের জাযা আলহামদ আলহামদ। সকল নিয়ামতের জাযা, সকল নিয়ামতের বিনিময়ে তুমি শুধু চাও তোমার প্রশংসা, তোমার প্রশংসা। तकबीर हो तहलील हो, तकबीर हो तहलील हो, तस्बीह के तहमीद। আমরা আল্লাহু আকবার বলে তাকবীর দেই, অথবা তাহলিল করি, তাসবিহ তাহলিল করি, অথবা তাসবিহ পড়ি, অথবা কোনো তাহমিদ করি, কোনো প্রশংসা করি, যাই করি না কেন লা রাইব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এই সব কিছু জিকির ও তামান্না হামদ হে তেরি। যত জিকির, যত কিছু জিকির ও সানা যাই করি না কেন সবই তার প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর। কার প্রশংসা? আল্লাহর। এটা গেল সরল তর্জমা এবং আল্লাহ তাআলার মূল্যায়ন, আহমিয়ত। এবার আসেন সংক্ষিপ্ত তাফসীরের দিকে যাই। আমাদের এই সমাজে প্রচুর পরিমাণে তাফসীরুল কোরআন মাহফিল হয়। আমি জানি না, কিছু মাহফিল দেখছি যেগুলোতে তাফসীরুল কোরআন আমার বুঝে আসে নাই।
তো আমি চিন্তা করলাম যে কিছু তাফসির আপনাদেরকে দিই, খুব সামান্য, কারণ ওলামা ছাড়া সব তাফসির নিতে পারবেন না, তা আপনারা যত নিতে পারবেন তার মধ্যে আংশিক দিই, কিছু মনে করবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমার যা কিছু ভালো হলো তার জন্য প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আমার যা কিছু মন্দ হয়েছে তার জন্য দায়ী আমি। একটু ভালো হইলেও আল্লাহ তাআলার প্রশংসা, আমি সুস্থ আছি আল্লাহ তাআলার প্রশংসা, সব কিছুর জন্য আল্লাহ তাআলার প্রশংসা। প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে নিজের 3টা গুণ বর্ণনা করছেন। কয়টা? এটা মুখস্থ করতে হবে। কয়টা গুণ? 3টা। 1 নম্বর গুণ বর্ণনা করছেন রব্বুল, আল্লাহ তাআলা রব। 1 নম্বর গুণ বলেছেন তিনি রব। 2 নম্বর গুণ বলেছেন রহমান। 3 নম্বর গুণ বলেছেন রহিম। আমি একটা একটা করে আসব। প্রথম নাম্বার গুণ কি? রব। এবার আসেন, রব হওয়ার জন্য 3টা গুণ থাকতে হয়। কয়টা গুণ? 3টা গুণ। 3টা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই জাতকে রব বলা যায়। আমরা তো বলি পালন কর্তা, কিন্তু রব নাম যদি ধারণ করতে হয়, রব হওয়ার জন্য গুণ লাগে 3টা। যে জাত এবং যে সত্তার মধ্যে 3 গুণ না থাকবে তাকে রব বলা যাবে না। মুফাসসিরিন কেরাম বলেন এই 3 গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো অস্তিত্বহীনকে অস্তিত্ব দেওয়া। ক্রিয়েট নাথিং টু থিং, অস্তিত্বহীনকে অস্তিত্ব দেওয়া, কোন রকম উপমা ছাড়াই কোনো কিছুকে সৃষ্টি করা। ইঞ্জিনিয়ার সাহেব যে বিল্ডিং তৈরি করেন তার জন্য আগের থেকে একটা উপমা তৈরি হয়। এই পৃথিবীতে আমরা যা কিছু করি, যা কিছু বানাই, তার একটা উপমা তৈরি হয়। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন উপমা ছাড়া, সকল বিশ্বজাহানকে সৃষ্টি করলেন উপমা ছাড়া, সকল পশু পাখিকে সৃষ্টি করলেন উপমা ছাড়া। এইটা রবের একটা গুণ, উপমা ছাড়া সৃষ্টি করা, অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করা। এটা কার গুণ? রব। রবের 1 নম্বর গুণ অস্তিত্বহীনকে অস্তিত্ব দেওয়া। অস্তিত্ব দিলেন, জান দিলেন। হামদে বেহদ মর খুদায়ে পাকরা আকে ইমাদাদ মুশতে খাকরা। সকল প্রশংসা তার জন্য যিনি এক মুঠ মাটিকে ঈমান দান করেছেন। আকে দর আদম দমিদু নুহরা রোহেরা দাদ আজ তুফান জাতো নুহরা। যাক, আলোচনা চলে যাবে, আমি বেশি আশা আর করবো না। 2 নম্বর গুণ শুধু সৃষ্টি করছেন, এটাই 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ সৃষ্টি করার পরে তার বাকার সামান দেওয়া। সৃষ্টি করলেন, কিন্তু সৃষ্টি করার পরে তো তার বেঁচে থাকতে হবে, সারভাইভ করতে হবে, তাই না? টিকে থাকতে হবে। এই টিকে থাকার জন্য যে গুণ লাগে, যা যা প্রয়োজন, এগুলো প্রোভাইড করা, এগুলো দেওয়া। এইটা আবার 3 ধাপে হয়। কয় ভাবে? এটার আবার 3 প্রকার। 1 নম্বর, রব্বুল আলামিন আলামে আরওয়াহ থেকে আমাদের জানগুলোকে আমাদের পিতার মধ্যে দিলেন, পিতার মধ্য থেকে আমাদের মাতার মধ্যে দিলেন। আমাদের মায়ের পেটের মধ্যে যখন আমরা, তখন পৃথিবীর কোন মানুষের সাধ্য নাই সেখানে খাবার পৌঁছানো। সেখানে রব্বুল আলামিন আমাদেরকে খাবার পৌঁছালেন। খাবার পৌঁছালেন কে? মায়ের পেটের মধ্যে তিনি খাবার পৌঁছালেন। মায়ের পেট থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলাম, তখন আমার কোনো কিছুই ডেভেলপ হয় নাই, কোনো কিছুই ডেভেলপ হয় নাই। আমি কিছু খাইতেও পারি না, দুনিয়ার কোনো খাবার আমার খাবার মতন যোগ্যতা নাই। তখন রব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে রক্ত থেকে একটা দুধ বের করে নিয়ে আসলেন। এটা কোনো নর্মাল দুধ না, লো ফ্যাট। আপনারা জানেন মনে হয়, মায়ের দুধ কি হয়? লো ফ্যাট, এটার মধ্যে ফ্যাট কম থাকে। আবার পুরুষ বাচ্চার জন্য একরকম, মেয়ে বাচ্চার জন্য আর এক রকম। যদি ছেলে বাচ্চা হয় তাহলে তার দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ তুলনামূলক বেশি, যদি মেয়ে বাচ্চা হয় ফ্যাটের পরিমাণ একটু কম। পারফেক্ট যেমনটা লাগবে ওই রকম দিলেন। এটা 1 নম্বর। কিসের 1 নম্বর?
এই যে বাকার সামান দেওয়া, অস্তিত্ব টিকে থাকার সামান দেওয়া, টিকে থাকার বন্দোবস্ত করা, এটার 1 নম্বর ধাপ হচ্ছে আমরা জন্ম নেওয়ার পরে, শুধু আমরা না, পৃথিবীর সকল প্রাণী জন্ম নেওয়ার সাথে সাথে তার খাদ্যের ব্যবস্থা করা। 1 নম্বর, মায়ের বুকের মধ্যে খাবার দিয়ে দিয়েছেন, কিন্তু ওই খাবার খাওয়ার যোগ্যতা তো আমার মধ্যে নাই, তাহলে কিভাবে হবে? 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই খাবার খাওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের মধ্য থেকে ওই দুধকে চুষে চুষে গিলে খাওয়ার যোগ্যতা মায়ের পেট থেকেই দিয়ে দিলেন। ওই গুণ যদি আমাদের আপনার মধ্যে না দিতেন, তাহলে পৃথিবীর কোনো স্কুল, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো টেকনোলজি, কোনো পিএইচডি ডিগ্রি অর্জন করার প্রতিষ্ঠান পর্যন্ত এটা শেখাতে পারে না। পৃথিবীতে আসার সাথে সাথে যে কোনো জিনিস মুখের মধ্যে দিলেই চষে আর গেলে, চষে আর গেলে, এই যোগ্যতাও দিলেন তিনি। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ রব্বুল আলামিন যেটা করলেন সেটা হচ্ছে আস্তে 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 এই খাবারটা আমি যখন খাবো, মায়ের বুকে দুধও আছে, আমি চুষেও খেতে পারি, কিন্তু আমার যে ক্ষুধা লাগছে এই সিগন্যাল আমি দিতে পারি না। আল্লাহ তাআলা সিগন্যালের ব্যবস্থা করলেন, এমন এক ইন্টারন্যাশনাল ভাষা আমাদেরকে দান করলেন, যে ভাষা বাংলাদেশের একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে যে ভাষায় কথা বলে, আমেরিকার একটা বাচ্চাও ওই ভাষায় কথা বলে, ইউরোপের একটা বাচ্চাও সেই ভাষায় কথা বলে, রাশিয়ার একটা বাচ্চাও ওই ভাষায় কথা বলে, আরবের একটা বাচ্চাও ওই ভাষায় কথা বলে, চীনের একটা বাচ্চাও একই ভাষায় কথা বলে, জাপানের একটা বাচ্চা একই ভাষায় কথা বলে, সিঙ্গাপুরের একটা বাচ্চা একই ভাষায় কথা বলে। যখন কান্না শুরু করে, মা বুঝতে পারে বাচ্চার ক্ষুধা লাগছে। খাবার দেওয়ার পরেও যখন কান্না থামে না, তখন বুঝতে পারে নিশ্চয় কোনো সমস্যা আছে। ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার পেটে চাপ দিলে জোরে জোরে কান্না করে, বুঝতে হবে পেটের মধ্যে সমস্যা। ইন্টারন্যাশনাল ভাষা সবাই বুঝে, বুঝে কি বুঝে না? সবাই বুঝে, এমন এক ভাষা আল্লাহ তাআলা দান করলেন। এটা রুবুবিয়তের 2 নম্বর গুণের মধ্যে যে 3টা ভাগ পড়ে, তার 3 নম্বর ভাগ। আমি বারবার বলছি, আংশিক ছুটে গেলে আলোচনা বুঝবেন না। রুবুবিয়তের 3 নম্বর গুণ, রব্বুল আলামিন মানুষকে একটু একটু করে বড় করে, বড় করতে 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 একটা পর্যায়ে নিয়ে থামায় দেয়, আর বড় করে না। মানুষ কেউ 5 ফুট, কেউ 6 ফুট, কেউ 7 ফুট, এরপরে আর বড় হয় না, থেমে যায়। এই যে একটা পর্যায়ে নিয়ে থামাই দেওয়া, এটা রুবুবিয়তের 3 নম্বর গুণ। তাহলে রবের গুণ কয়টা? 3টা। এই 3টা গুণ যদি থাকে, তাহলে তাকে রব বলা যাবে। এই 3টা গুণ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার মধ্যে আছে। মুসলমান ভাইরা রে আমার, এই যে রব, এই রব নাম আল্লাহ তাআলা ধারণ করেন এই বিশ্ববাসীর জন্য, একটা মানুষ বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত। যেদিন বড় হয়ে গেলেন সেই দিন থেকে রব্বুল আলামিন, যেদিন আপনি খেটে খাওয়া শিখে গেলেন, তুলে খাওয়া শিখে গেলেন, এরপরের থেকে রুবুবিয়তের গুণ কমে যাবে, রুবুবিয়তের চাহিদা কমে যাবে, রুবুবিয়তের অবদান কমে যাবে। শুরু হবে আর রহমান। কি শুরু হবে? আর রহমান। রব্বুল আলামিন বলতেছেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলতেছেন আমি রহমান, আবার আমি রহিম। 2টার মৌলিক অর্থ কিন্তু একই, রহমান এবং রহিম, কিন্তু 2টার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। আরবি ভাষার মধ্যে একটা কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যদি হরফ বেশি হয় বুঝে নিতে হবে সেখানে অর্থও বেশি। আর রহমানের মধ্যে 5খানা হরফ আছে, র, হা, মিম, আলিফ, নুন। আর রহমানের মধ্যে হরফ হইল 5টা, আর রহিমের মধ্যে হরফ হইল 4টা। আর রহমান যখন রব্বুল
রব্বুল আলামিন বললেন, মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিন এই বিশ্বজাহানের মধ্যে আর রহমান, তিনি যখন রহমান হয়েছেন তখন তিনার রহমান তার দয়া করুণা এই পৃথিবীর মধ্যে সবাই পাবে। মুমিন যেমন পাবে, কাফেরও তেমন পাবে, নাস্তিকও তেমন পাবে। কেউ না খেয়ে থাকবে না, প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার রহমত দয়া থাকবে। সকলেই রিজিক পাবে, সকলেই ইজ্জত পাবে, সকলেই ঘুমাবে, সকলেই নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস পাবে, সকলেই ধন সম্পদ পাবে, সব কিছু পাবে। এই জিনিসটা রব্বুল আলামিন দিয়েছেন কেন? কারণ তিনি তো রহমান। রহমান হলো ব্যাপক আর রহিম হলো খাস। নির্দিষ্ট একটা শ্রেণী, নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠীর প্রতি ওই মহব্বত, ওই দয়া, ওই মায়া, ওই মমতা থাকবে। কিন্তু আর রহমানের বেলায় সবার প্রতি দয়া আর মায়া। এই জন্যই অনেকে বলে যে আল্লাহ তাআলার এত নাফরমানি করার পরও এই কাফের গুলারে আল্লাহ তাআলা ধরে না কেন? এই জন্যই ধরেন না, কারণ আল্লাহ তাআলা আর রহমান নাম যে ধারণ করেছেন, উনি যে রহমান, এই জন্যই ধরেন না। উনি যদি রহমান না হতেন, উনি যদি বিশ্বজাহানের মধ্যে কাহার হয়ে যাইতেন, তাহলে কোথায় যাইত? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আর রহমান থাকবেন না, তখন তিনি হয়ে যাবেন রহিম। রহিম নাম যখন ধারণ করবেন তখন মুমিন ছাড়া অন্য কেউ ওই দয়া আর মায়া পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত দয়া আর যত মায়া, যত মমতা, এগুলো পাবে শুধুমাত্র মুমিন, আর কেউ পাবে না। কবে? কিয়ামতের দিন। এবার আসেন রব্বুল আলামিনের সিফাত নিয়ে একটু দুই একটা কথা বলি। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার যত বেশি সিফাতের কথা বর্ণনা করেছেন, যত সিফাত আলোচনা করেছেন, এর মধ্যে দুই ধরনের সিফাত আছে। এক নম্বর ধরনের সিফাত হইল যে সিফাতগুলো সিফাতে কাসবি, আর দুই নম্বর সিফাত হইল সিফাতে গায়রে ইরাদি। যে সিফাতগুলো মানুষের ইরাদি না, মানুষ ইচ্ছা করলে ওগুলোকে অর্জন করতে পারে না। যেমন আমরা দেখি, আল্লাহ তাআলাও দেখেন, যদিও একরকম নয়। আমরা কথা বলি, আল্লাহ তাআলাও কথা বলেন। আমরা শুনি, আল্লাহ তাআলাও শুনেন। এই সকল বিষয়গুলো আল্লাহ তাআলাও করেন, আমরাও করি। এগুলোর ক্ষেত্রে একটাই কথা, সেটা হচ্ছে রব্বুল আলামিনের কথা অনুযায়ী চলতে হবে। কিন্তু দুই নম্বর আরেকটা গুণ আছে, যেই গুণগুলো রব্বুল আলামিনের মধ্যে আছে এবং আমরা চাইলে সেগুলোকে অর্জন করতে পারি। যেই রকম এক নম্বর গুণ আদল ও ইনসাফ। আদল ও ইনসাফের যেই গুণ, মানুষ যদি চায় তাহলে এটাকে কামাই করতে পারে, এটাকে অর্জন করতে পারে। এই অর্জন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে, মানুষ এটাকে অর্জন করবে, প্রশংসনীয় অর্জন করবে। শুধু তাই নয়, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমানুর রহিমে ইশারা করলেন, ও আমার বান্দারা, তোমরা যখন দুনিয়ার মধ্যে থাকবা তখন দুনিয়ার মানুষের উপরে তোমরা মায়া এবং মমতা দেখাবা, দয়া দেখাবা, মহব্বত দেখাবা। এই দয়া এবং মায়া আর মমতা যখন দেখাবা তখন তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকবা। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রহিম নাম ধারণ করবেন, তখন ওই মায়া যখন নির্দিষ্ট শ্রেণীর জন্য হয়ে যাবে, আমাদের জন্য হয়ে যাবে। ওই দিন সম্পর্কে রব্বুল আলামিন বলতেছেন, সূরাতুত তাকবীরের মধ্যে, ইদা শামসু কুবিরাত, ইদা শামসু কুবিরাত, যেদিন সূর্য তার আলো দেওয়া বন্ধ করে দিবে, ওয়াইদান নুজুমু কাদারাত, যেদিন চন্দ্রগুলো নিভে যাবে, চন্দ্রগুলো আর সচল থাকবে না, ওয়াইদাল জিবালু সুয়িরাত, যেদিন পাহাড়গুলোকে চালায় দেওয়া হবে, ওয়াইদাল ইশারু উত্তিলাত, যেদিন 9 মাসের গাভীর উটনি পর্যন্ত বাচ্চা প্রসব করে দিবে, ওয়াইদাল বুহুশু হুশিরাত, যখন পৃথিবীর সকল প্রাণীকুল একত্রিত হয়ে যাবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যেদিন সমুদ্র পাগল হয়ে যাবে। কি একদিন! আল্লাহ তাআলা ওই দিনের কথা তার আগের সূরার মধ্যে আরো বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার নিজের ভাই থেকে দূরের দিকে পালাইতে থাকবে, ওয়া উম্মিহি ওয়া আবি,
মানুষ তার পিতা মাতা থেকে পালাইতে থাকবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই সন্তান সন্ততির জন্য, যেই স্ত্রীর জন্য নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কোরবান করে দেয়, সেই স্ত্রী আর সন্তান থেকেও পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী সেই দিন নিজের চিন্তায় বিভোর। এমন এক কঠিন মুহূর্তের কথা রব্বুল আলামিন আর এক জায়গায় বর্ণনা করতেছেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। নবীকে ডাক দিয়া বলতেছেন, ও আমার নবী, ইয়াউমা তারাল মুমিনিন, আপনি যেদিন দেখবেন মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারীরা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে এবং তাদের ডাইনে একটা নূর দৌড়তে থাকবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে জান্নাত প্রবাহিত আছে। পরের আয়াতে বলতেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, এইগুলো যখন দেখবে কাফেররা, তখন তারা বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যখন কাফেররা বলবে লিল্লাযিনা আমানু উনজুরুনা, মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, ও মুমিনেরা, উনজুরুনা, আমাদের দিকে একটু তাকাও, আমাদের দিকে একটু দেখো। নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে একটু দেখো, আমাদের জন্য একটু অপেক্ষা করো। নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমার আলো থেকে একটুখানি আলো নিতে চাই, কারণ ফুলসিরাতের মধ্যে তো ঈমানদারদের কাছে ছাড়া আর কোনো আলো থাকবে না। এইজন্য তারা বলবে, ও মুমিনেরা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটুখানি আলো নিতে চাই। তখন তাদেরকে বলা হবে, কিলা, তাদেরকে বলা হবে, ইরজিউ ওয়ারাআকুম, ফিরে যাও, পেছনের দিকে ফিরে যাও। ফালতামিসু নূরা, সেখান থেকে নূর নিয়ে আসো, আলো নিয়ে আসো। ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তখন তাদের উভয়ের মাঝখানে একটা দেওয়াল দাঁড় করায় দেওয়া হবে, দেয়াল দাঁড়িয়ে যাবে। বাতিনুহু ফীহির রাহমা, ওই দেওয়ালের মধ্যে অনেক আল্লাহ তাআলার রহমত। ওয়া বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, ওর চারিদিকে, ওর বাইরের অঞ্চলে থাকবে আল্লাহর আযাব। কাদের জন্য এটা? মুনাফিকিনদের জন্য। কাদের জন্য? মুনাফিকিনদের জন্য। পরক্ষণেই তারা আবার ডাক দিয়ে বলবে, ইউনাদুনাহুম, তাদেরকে ডাক দেওয়া হবে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ও মুমিনেরা, তোমরা যে তোমাদের আলো নিয়ে চলে যাচ্ছ, আমাদের জন্য যে দাঁড়াচ্ছ না, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? আলাম নাকুম মাকুম, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, তাদেরকে ডাক দেওয়া হবে, ও মুমিনেরা, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? কালু, তখন তারা বলবে, হ্যাঁ হ্যাঁ, বালা, কেন নয়। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তো আমাদের সাথেই ছিলে, কথা সত্য, কিন্তু ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনার মধ্যে পতিত করেছো, তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনার মধ্যে ফেলছো, আমাদের কোনো দোষ নাই। আমরা তো তোমাদেরকে ডেকেছিলাম, দ্বীনের জন্য ডেকেছিলাম, তোমরা আসো নাই। মাহফিলে ডেকেছিলাম, তোমরা আসো নাই। তাবলীগে ডেকেছিলাম, তোমরা আসো নাই। তোমরা বলেছো আমার নেতা বড়, তোমরা বলেছো অমুক নেতা বড়, তোমরা কখনো আল্লাহু আকবারের হক আদায় করো নাই। কখনো আল্লাহু আকবার নামাজে তো বলেছো, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আল্লাহু আকবার ভুলে গেছো। তোমরা মুখ দিয়ে তো বলেছো আল্লাহু আকবার, কিন্তু জবান থেকে বলার সত্ত্বেও তোমাদের আমলে কিন্তু তোমরা শিরিক করেছো। তোমাদের সকল কর্মকাণ্ড ইহুদি নাসারাদের সাথে মিলে যায়, তোমাদের সকল কর্মকাণ্ড তাদের চক্রান্তের সাথে মিলে যায়। ইসলামের যত ক্ষতি সব তোমরা করেছো। তোমরা সে যুগেও ছিল মুনাফিক, এ যুগেও ছিলে মুনাফিক, যে কোনো যুগেই তোমরা মুনাফিকই ছিলে। কারা বলবে? মুমিনরা বলবে।
ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহর হুকুম চলে আসছে, তোমরা খালি আমাদেরকে ধোঁকা দিতে 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 একটা পর্যায়ে আল্লাহর হুকুম চলে আসছে, আর ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটুক বলার পরে এবার আমাদেরকে, আমাকে আপনাকে, আমাদের মতন সাধারণ মুমিনকে ডাক দিয়ে বলতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সেই দিন আসে নাই? এখনো কি সেই সময় আসে নাই? এখনো কি সেই পরিস্থিতি আসে নাই? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, এখনো কি ওই সময়টা আসে নাই? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আন তাখশা কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভীত প্রকম্পিত হয়ে যাবে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর কথা শুনে, আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর কোরআনের আলোচনা শুনে, কোরআনের কথা শুনে, আল্লাহর আযাবগুলো দেখে, আল্লাহর প্রেরিত নবীদের ওয়ারাসাতুল আম্বিয়ার কথা শুনে তাদের অন্তরগুলো প্রকম্পিত হবে। ওই দিন কি এখনো আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এখনো আসে নাই, ওই সময় আসে নাই। আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে আমাদেরকে ডাক দিচ্ছেন, আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন, আর বারবার বলতেছেন, ও বান্দা এখনো ওই সময় আসে নাই। কবে আসবে? আজরাইল চলে আসার পরে আসবে? কবে আসবে সেই সময়, যে সময় তোমরা দিনের পথে ফিরে আসবে? কবে আসবে? অন্য সূরার মধ্যে, সূরাতুল ইনফিতারের মধ্যে রব্বুল আলামিন এই একই ভাষায় কথা বলতেছেন। রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে সব কিছু আমি দিলাম। মায়ের পেটের মধ্যে রিজিক আমি দিলাম, মা বাবার মনের মধ্যে, অন্তরের মধ্যে তোমার প্রতি মমতাও আমি দিলাম। বিশ্বজগতের মধ্যে যখন আসলে তখন সব ধরনের ব্যবস্থাপনা আমি দিলাম। তোমার সবচেয়ে জরুরি ছিল নিঃশ্বাস, সেইটাও আমি দিলাম। তোমার সবচেয়ে জরুরি ছিল পানি, সেই ব্যবস্থাও আমি করলাম। যখন যা প্রয়োজন ছিল সব আমি দিলাম। এরপরেও কোন জিনিস তোমাকে তোমার রবের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে? যদি তুমি তোমার রবের বিরুদ্ধে উদ্বুদ্ধ হও, তুমি তোমার রবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কোন জিনিস তোমাকে তোমার রবের বিরুদ্ধে উস্কানি দেয়? কোন জিনিস দেয়? আমার রব বারবার জিজ্ঞেস করতেছে, ইয়া আইয়ুহাল ইনসান, তুমি মুমিন হও অথবা কাফের হও, মুনাফিক হও, যেই হও না কেন, তোমাকে যদি আমি আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে থাকি, তাহলে তোমাকে আমি ডাক দিয়ে বলতেছি, ও মানুষ, ও মানুষ, ও মানুষ, ও মানুষ, কোন জিনিস মা গররাকা, তোমাকে উস্কানি দেয়, বিরব্বিকাল কারীম, তোমার অত্যন্ত দয়াময় কারীম, দয়াময় রবের বিরুদ্ধে কোন জিনিস তোমার উস্কানি দেয়? আল্লাযী খালাকাকা ফাসাওয়া, বারবার আল্লাহ তাআলা ইহসানের কথা বলতেছেন। আল্লাযী খালাকাকা, যে তোমাকে সৃষ্টি করলো, ফাসাওয়াকা, ঠিক ঠিক মতন সৃষ্টি করলো, ফাআদালাকা, সমান সমান করলো, আদল করলো, ইনসাফ করলো। হাত খানা পেছনের দিকে দিয়ে দেয় নাই, হাতটাকে মুখের কাছে কাছে আমাকে সহজ করে দিয়েছেন। চোখ দুইটাকে পিছনে দেন নাই, সামনে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম রূপে সৃষ্টি করলেন। এত কিছু দেওয়ার পরেও কোন জিনিস তোমাকে রবের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে? যেদিন কিয়ামত চলে আসবে সেদিন সব বুঝে আসবে, কিন্তু সেই দিন আর ফিরে আসার সুযোগ থাকবে না। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে,
ওই দিন আমরা 1000 বার তওবা করতে চাইবো, কিন্তু তখন তো আর তওবা করার সুযোগ থাকবে না। জিবরাইল যে আজরাইল যেদিন সামনে আসবে ওই দিন আমরা চাইবো, কিন্তু ওই দিন তওবার আর সুযোগ থাকবে না। पहाड़े फाड़ जाएंगे, जमी पर जलजला होगा, मुहम्मद तख्त पर होंगे, अदालत बर खुदा होगा। आपीर लशारा के सफरदंद ज़ेरे खाक, आपीर लशारा के सफरदंद ज़ेरे खाक, खाकश चुना बखूर के जू उस्तखाना मानोद। কবি চমৎকার করে বলতেছেন, ওই বৃদ্ধ লাশকে যেটাকে কবরের মধ্যে রেখে এসেছি, যেটাকে মাটির সপর্দ করে রেখে আসলাম, খাকাশ চুনা বাখুর, ওই মাটি ওই লাশকে এমন ভাবে খেয়েছে যে তার হাড্ডি পর্যন্ত বাঁচায় রাখে নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ডাক দিয়ে বলতেছেন, কখন তোমাদের হুঁশ আসবে, কখন আপনার আমার হুঁশ আসবে আর আমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাব। আমরা যেদিন আল্লাহকে সত্যি সত্যি আল্লাহু আকবার বলে স্বীকার করব, যেদিন আল্লাহকে শুধুমাত্র আল্লাহকেই মানব, যেদিন আল্লাহ তাআলাকে অন্তর থেকেই স্বীকার করব এবং আমাদের কাজেও পরিচয় দান করব, আমরা আমাদের কাজে কর্মে পরিচয় দেব যে হ্যাঁ হ্যাঁ আমরা আল্লাহকে মেনে নিলাম, আল্লাহ বলেই মেনে নিলাম। কবে? এখনো সময় আসে নাই, এখনো দিন আসে নাই। আহারে, এখনো সময় আসে নাই। এত দয়াময় রব, মাঠের মধ্যে যখন ধান আপনারা ফেলে আসছেন, এই যে এখন মনে হয় ধান ফেলতেছে, ধান আপনারা ফেলে দিয়ে আসছেন, ওই ধানের রোয়া কোনো কাজের নাই। মাঠের মধ্যে যখন ধান রেখে আসছেন, ওই ধানটা তো পচে গলে গেল, সেই ধান থেকে চারা বের করে আনলো কে? ওই ধানটাকে চারা বের করে, ওই ধানটা থেকে চারা বের করে আনলেন আল্লাহ। আবার ওটাকে তুলে নিয়ে এসে রোয়া লাগালেন, একটা দুইটা ধান গাছ লাগালেন, ওইখান থেকে 8টা 10টা ধান গাছ বানাইলেন কে? আল্লাহ। এত দয়ার পরেও মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস উস্কানি দেয়, কোন জিনিস উদ্বুদ্ধ করে আমাদের বুঝে আসে না, তাই না? কোন জিনিস দেয়? আবার আমাদের মধ্যে কিছু মানুষ আছে, ওনারা মনে করে যে আমরা নামাজ পড়ি, কিছু দান ধ্যান করি, বাকিটা আল্লাহ তাআলা সামলে নেবেন, বাকিটা অসুবিধা নেই, জান্নাত তো আমার বাবাইতে সম্পত্তি, আমি তো জান্নাতে যাবই, আর কেউ যাক আর না যাক। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা চিন্তা করতে পারেন নাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা চিন্তা করতে পারেন নাই, ওসমান পারেন নাই, আলী পারেন নাই, অথচ ওনাদেরকে তো দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছিল, ওনারা পারেন নাই। আল্লাহর ভয়ে আল্লাহর নবী কাঁদছেন, উনি কিন্তু পারেন নাই। অথচ আপনার আমার অবস্থা, আমরা যাই করি না কেন আমাদের কোনো অসুবিধা নেই, জান্নাত আমাদের জন্য একেবারে বরাদ্দ আছেই আছে। অবশ্যই জান্নাত আপনার জন্য আমার জন্য বরাদ্দ আছে, কিন্তু জান্নাতের আশা, মাফ পাওয়ার আশা যতখানি, ভয়ও যদি অতখানি থাকে, তাহলে বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা মুমিন। আর যদি ভয় কম আশা বেশি, বুঝতে হবে নিফাক ঢুকছে। ভয় বেশি আশা কম, বুঝতে হবে ঈমানের দুর্বলতা। আমার ভাইরা, বুঝতে হবে, খুব সহজ কথা কিন্তু বুঝার মতন কথা। জান্নাত আমাদের জন্য, কিন্তু জান্নাতকে অর্জন করে নিতে হবে। আমাদের সকলের মধ্যে মেইন সমস্যা কি? আমরা রিজিক নিয়ে চিন্তিত, রিজিক নিয়ে চিন্তিত। এই কালকে কি খাবো, পরশুদিন কি খাবো, মায়ের পেটের মধ্যে তো রিজিক নিয়ে চিন্তা হয় নাই, দুনিয়া আসার পরেও চিন্তা হয় না, এখন যত চিন্তা সুদে ভরে গেছে। কেন? রিজিক নিয়ে চিন্তা, কালকে কি হবে, পরশু কি হবে। আজকের আলোচনার তাহলে সারমর্ম হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা গুণ আল্লাহ তাআলা কোরআনের সূরা ফাতিহার মধ্যে নিয়ে আসছেন।
এবং আল্লাহ তাআলার এই তিনটা গুণের একটা গুণ একটা মানুষের ছোট বয়সের সাথে একটা সম্পৃক্ত, একটা মধ্যম বয়স পৃথিবী এবং আখিরাতের সাথে উভয়ের সাথে সময়ের সাথে সম্পৃক্ত, আর আরেকটা গুণ শুধুমাত্র মুমিনের সাথে সম্পৃক্ত এবং সেটা শুধুমাত্র আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, যা কিছু বলা হলো শোনা হলো তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার প্রশংসা ও গৌরব, যা কিছু হয় তার জন্য আপনার প্রশংসা। আমাদের কোনো যোগ্যতা নাই, আমরা কিছুই করতে পারি না, আমরা যাই করি না কেন তার প্রশংসা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। সর্বপ্রথম চাইতে হবে কবুলিয়াত। সর্বপ্রথম কি চাইতে হবে? কবুলিয়াত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। উনি কি বলছিলেন? ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। ও রব, আপনি আমাদেরকে আপনার কাছে মাথা নতকারী বানায় নেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমার উম্মতের মধ্য থেকে আপনার কাছে মাথা নতকারী আপনার প্রিয় বান্দাদের একটা দল বানায় দেন, আমার উম্মতদেরকে বানায় দেন। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। একটা একটা করে দোয়া করে, আবার আল্লাহর কাছে মাফু চায়, আবার বলতেছে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর রাসূলকে চাচ্ছেন, কে চাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মোট কথা উনিও দোয়ার মধ্যে কি চাইছেন? উনি দোয়ার মধ্যে কবুলিয়াত চাইছেন। হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলিয়া, উনি যখন সন্তান সম্ভবা তখন উনি ওনার সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়ে বললেন, ওয়াইদা ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা। আল্লাহ, আমি ওয়াকফ করে দিলাম আমার সন্তান যেটা আমার পেটের মধ্যে আছে, মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ, আপনি কবুল করে নেন। সবার আগে কি দোয়া? আল্লাহ কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما মাঝখানের অংশটা আমার উদ্দেশ্য না, এই জন্য একটু ছেড়ে গেছি। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের কাছে আসতেন, ওনার ঘরের মধ্যে ঢুকতেন, তখন দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, ওখানে অসংখ্য অগণিত রিজিক দেখতে পাইতেন। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ডাক দিয়ে বলতেন, নে মারিয়াম, তোমার কাছে এগুলা কিভাবে আসলো? হাদা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। তাহলে রিজিকটা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। কবি বলতেছেন, सबसे आला सबसे अरफा शान रब्बुल आलमीन, सारी तारीफ है बस शायान रब्बुल आलमीन। हर तरफ है उसकी कुदरत का करिश्मा आशकार, हर जगह है जलवाए ना बान रब्बुल आलमीन। है कुशादा सबकी खातिर उसका दरबार करम, आम है सबके लिए फैजान रब्बुल आलमीन। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু শোনা হলো বলা হলো তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এর মধ্যে যা কিছু ভালাই সব তার পক্ষ থেকে, আর যা কিছু মন্দ সব আমাদের পক্ষ থেকে, আমাদের কামাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন।